সেনাবাহিনীর নাম কই আমার নিয়ে গেছে ওটার উপরে নতুন বেরিয়ে নিয়ে গেছে। আমার জামাইয়ের মুখের মধ্যে দইরা মারছে, আমার মুখ চেপে দইরা নিয়ে আমার দংশন করছে। আমি ওদের ফাঁসি চাই, যদি ওদের ফাঁসি না দেয় তাহলে আমরা দুজন ফাঁসি দিই, তারপরে যা করবো। তোমার সাথে যে দর্শন হয়েছে তখন ছিল কয়জন? দুইজন। ভোলার মনপুরায় প্রেমের টানে সুনামগঞ্জ থেকে আসা এক তরুণীকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমিকার সামনেই প্রেমিককে মারধর করে আটকে রেখে প্রেমিকার উপর পালাক্রমে নির্যাতন চালায় মানুষরূপী কিছু হায়না। চিন্তা বইলা নিয়ে গেছিল যে আমগরে লঞ্চে উঠাই দিব, টাকার লঞ্চে উঠাই দেয় নাই। এইদিকে খেললেন লাইট মারছে, কোথায় কি সেনাবাহিনী আইতেছে, তোরা নিচে দিকে নাম। আমরা নামছি, নামার পরে একটা খাল পড়ছে, কি উপরে উঠার পরে আমার জামাইয়ের মুখের মধ্যে দইরা মারছে, আমার মুখ চেপে দইরা নিয়ে আমার দংশন করছে। কয়জন? দুইজন। নাম জানো একজনের? না, আমি তো নতুন কারো নাম জানি না। মানে তাদের তুমি দেখলে চিনবা? হ্যাঁ, দেখলে চিনি। মানে তুমি না কিছুক্ষণ আগে বললা যে একজনের বাড়ি জানো, মানে চিনো তুমি? হ্যাঁ, একজনের বাড়ি চিনি। কার বাড়ি এটা? কার বাড়ি? ওই যে বুড়া মহিলা লোকটা কি এলাকার কে? এটা তো আমি ঠিক জানি না, কিন্তু ওর বেটা আসছিল, জানি না ওর বেটা আসছিল উনি। তোমার সাথে যে দর্শন হয়েছে তখন ছিল কয়জন? দুজন ছিল। মানে নৌবাহিনী আসতেছে বলে তোমাদের ওখান থেকে নিয়ে গেছে না? হ্যাঁ। জানা যায় ভুক্তভোগী ছাদিয়া সুনামগঞ্জের শ্রীনারায়ণপুর এলাকার বাসিন্দা। মনপুরার উত্তর সাকুরিয়া 4 নং ওয়ার্ডের বাসিন্দা রাশেদের পুত্র সজীবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই কিশোরীর। সেই প্রেমের টানে গত 3 দিন আগে সুনামগঞ্জ থেকে মনপুরায় পাড়ি জমান। তাদের সাথে 8-9 বছর আমি রিলেশন করি, তো গেছে যে আমার বিয়ে করবো। লাস্টে আমি প্রথম কইছি আর কয়দিন যাক, আমার এগুলো জন্মদিন এগুলো লাইন হোক, আমার এগুলো লাইন হয় না। কইতেছে না, পরে লাইন করে আগে আমার নিয়ে যাবো, আমার এখানে বিয়ে ঠিক হয়েছে, ওই হয়েছে এগুলো করে আমি নিয়েছি। লাস্টে টাকা লঞ্চ করে নিয়েছি। কবে আনছো? আনছি আজকে 2 দিন। আনার পরে আমার দাদির বাড়ি রাখছি, রাখার পরে একদিন ছিল, সব লোক জানাজানি হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। স্থানীয় লোকজনের বাধা সত্ত্বেও জোর করে রাতের লঞ্চে হাতিয়ার চট্টগ্রামে পাঠানোর কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় এই প্রেমিক যুগলকে। তোরা কই যাবি? আমি চট্টগ্রাম যাবো, তোরা ঢাকা লঞ্চ উঠবি রাতে 3টা বাজে, সমাধান করেছি। আমরা রাজি হয়েছি। আমার পরে কাউন্সিলর গুছাই দিয়েছি, 2 লাখ টাকা না দিতে পারলে গরু টুর আগে দিব, বাড়ির দড়ি। এই ইদিস নদীটা এগুলো করেছি। আমার যেটি বিদায় দিয়েছে রাস্তার পরে আনছে, আনার পরে ওদিকে লাইট আনছে, লাইট একটা মারতে গিয়ে জানি আমরা ওদিকে ছিলাম। মারতে আমরা মনে হচ্ছে সেনাবাহিনীর নাম কই আমার নিয়ে গেছে ওটার উপরে নতুন বেরিয়ে নিয়ে গেছে। নিয়ে আমার মুখ চাবি দিচ্ছে, আমার একটা মারছে, মায়ের আমার গঞ্জি সিরা লাগছে, ওরে মুখ চাবি নিয়ে গেছে, নিয়ে আমার করার পরে লঞ্চে তুলে দেওয়ার কথা বলে তারা তাদেরকে তালতলি বেড়িবাঁধে নিয়ে আসে। এরপর তাদেরকে ভয় দেখিয়ে তার প্রেমিককে মারধর করতে শুরু করে। এরপর তার প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে তার মুখ চেপে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। তোমার সাথে যে দর্শন হয়েছে তখন ছিল কয়জন? দুজন ছিল। মানে নৌবাহিনী আসতেছে বলে তোমাদের ওখান থেকে নিয়ে গেছে না? বাড়িতে ওটা আমরা চলে যাবো। লাস্ট টাইম তোর সাথে কি হয়েছে এগুলো সব খুলে কর, তারপরে তোর কোনো ডর ভয় নেই, আমার এখানে আত্মীয়-স্বজন আছে, সবকিছু খুলে গেছে যে আমার 2জন মিলে দর্শন করছে। আর এই ঘোরাঘুরি যে লোকটা ছিল, এই লোকটা চলে আসছে, হ্যানের প্রথম ছিল। এই ঘটনার সুষ্ঠু ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী এই প্রেমিক যুগল। আমি ওদের ফাঁসি চাই, যদি ওদের ফাঁসি না দেয় তাহলে আমরা 2জন ফাঁসি দিই, তারপরে যা